গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, হ্যাপি সানডে সবাইকে। আর এখন বাজে 8:42 আর আমি রান্নাঘরে ছিলাম। শুনতে পাচ্ছ? হচ্ছে পুজো হচ্ছে। কখন সকালবেলা কখন ছেড়েছে জানি না মাইক, কিন্তু আমি যখন একটুখানি তন্দ্রা তন্দ্রা মতন মানে ভেঙেছে আর কি, তখনই শুনছি চলছে। আর এটা প্রত্যেক বছরই হয়। এই যে আমার সোনা পাপা আরাম নিচ্ছে বসে বসে। তো আমার এদিকে মানে যা যা কালকের তরকারি ছিল সব কটা জাল দিয়েছি। শিমের তরকারি ছিল, শিমের আলু সেদ্ধ হয়নি, কিন্তু তরকারিটা এত ভালো হয়েছিল, মানে ও তো আমি খেয়ে নেবো, কোনো ব্যাপার না। বর বর তো এমনি আমার ওই তরকারি ভালোবাসে না, ওই শিম আলু চচ্চড়ি ভালোবাসে না, তার মধ্যে আলু সেদ্ধ হয়নি, মানে অজুহাতটা আরও পোক্ত হয়েছে যে আমি খাবো না। ও আমার কিছু যায় আসে না, আমার পছন্দ আমি করি, তার পছন্দেরটাও তো করি। এবার আমার পছন্দেরটা আমি করি, তার পছন্দেরটা আমি করে আমি খাই, কিন্তু আমার পছন্দেরটা আমি করে শুধু আমাকেই খেতে হয়। সে নাক সিটকায়, মুখ সিটকায়, এরকম করে। আমাদের মেয়েদেরকেই তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় না? আমাদের মেয়েদের যত বছর কাটিয়ে আসি সব কিছু একদম ওই ওই যে সোয়াহা সোয়াহা করে দিয়ে চলে আসতে হয়। আর ছেলেদের কেন, আমি এখানে আছি, আমি আমাদেরটার মতনই চলবো, তাই না? তো আমার মনে পড়ে না যে আমি আমার বাড়ির কোনো অভ্যাস, মানে আমি জন্মের পর থেকে যেরকম খাওয়া দাওয়া করেছি সেরকম ওরে কোনো কিছু খাওয়াতে পেরেছি। তো যাই হোক, ওর মতন ও চলুক, আমারও ভালো লাগে, আমি এইভাবে করব। নেক্সট টাইম থেকে আমি আমার মতন পরিমাণে করব, ওর জন্য আমি নেবই না, ঠিক আছে? তো ওই শিমালুর তরকারিটা জাল দিলাম। তারপরে হচ্ছে তোমার, আমি কালকের থেকে না পরশু দিন থেকে বলে যাচ্ছি মূলো দিয়ে পুঁটি মাছ, মূলো দিয়ে পুঁটি মাছ, মূলো দিয়ে কই মাছ আর খলসে মাছ, চেনো তো খলসে মাছ? তো ওই দুই রকমের ছোট ছোট কই মাছ আর খলসে মাছ তো এমনি ছোট হয়, তো ওই দুই রকমের মাছ দিয়ে মূলো দিয়ে করেছে। আজকে জাল দিতে গিয়ে ভাবছি যে তোমাদেরকে বলবো। তো ওই মাছটা জাল দিলাম, তারপরে লোটে মাছ গরম করলাম, ওটা তো জাল দেওয়ার কিছু নেই। তারপরে হচ্ছে তোমার শিম আলুর তরকারিটা জাল দিলাম। এই 3 রকমের তরকারি জাল দিলাম। আর বসিয়েছি ডাল, যেহেতু মূলো দিয়ে কই মাছ খলসে মাছ ওটাও একটু গামাখা মতন, আর লোটে মাছ তো পুরো শুকনো, তো তার সাথে ডাল করে দিই। ডালটা করব হচ্ছে ধনেপাতা দিয়ে। শিম দিয়ে ডাল করতে ইচ্ছে করছিল, কিন্তু আমি রেসিপি জানি না। যাই হোক, ইউটিউবে খোঁজ করলে পাওয়া যেত, কিন্তু ওই যে আমার ইচ্ছে করলেই যে আমি সেটা করতে পারবো আর সেটা খাবে, এরকম কিন্তু কোনো কথা নেই। তো তার জন্য ভাবলাম যে না, গড়পত্তায় ধনেপাতা দিয়ে ডালই করি। ডাল দিয়ে মাছ, 2 রকমের মাছ দিয়ে নিয়ে যাক। আর দুপুরবেলা তো আমাদের সবার নিমন্ত্রণ, সকাল থেকেই নিমন্ত্রণ। সকালেও তোমার ওই লুচি, আলুর দম বা আলুর তরকারি এইসব করে, কিন্তু সকালবেলা আমি আর খাবো না। শ্বশুর শাশুড়ি খাবে, কিন্তু আমি আর খাবো না। হয়েই যাচ্ছে। আমি সকালবেলা ওই শিম আলুর তরকারি দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো, ঠিক আছে? আর সেরু তো ভাতই খাবে। তারপরে কি যেন বলে তোমার, দুপুরবেলা, ওহো একটু চাল বেশি নিলে ভালো হতো, দুপুরবেলা আমার ভাত করতে হতো না। যাই হোক, ভাত করে রাখবো একবারে, সেরু দুপুরবেলা, রাত্রেবেলা, আর আমার রাত্রেবেলা হয়ে যাবে। দুপুরবেলা ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে, দুপুরবেলা ওই বাড়ি থেকে নিয়ে আসবো, ও রাত্রে এসে খাবে, ঠিক আছে? প্রত্যেকবার তাই করি, ও বাড়ি থাকে না, আমি নিয়ে আসি, ও রাত্রেবেলা এসে খায়। আগের দিন এসে বলে যায় যে তুমি কিন্তু মনে করে নিয়ে আসবা বৌমা, ওর জন্য, মানে আমার বরের কথা, ওর জন্য কিন্তু মনে করে নিয়ে আসবা, আমাদের বয়স হয়ে গেছে, আমরা কিন্তু এদিক ওদিক দেখতে পারবো না, তুমি কিন্তু দায়িত্ব করে মনে করে নিয়ে আসবো, প্রত্যেকবার বলে দেয়। তো তাই করবো। আর ওর জন্য ভেবেছিলাম আজকে মাছও রান্না করবো, তাই ভাবলাম কি হবে মাছ রান্না করে রাত্রেবেলা, শুধু আমি একা খাবো, থাক, দরকার নেই মাছ রান্না করা, শুধু ডালটা করি, তাহলে কালকে ডালটাও নিয়ে যেতে পারবে, আর কালকে মাছ করে দেবো, হয়ে গেল। তো চলো করে নিই। তো দেখো বন্ধুরা, ধনেপাতা দিয়ে ডাল আমার প্রায় রেডি, আর কালারটাও খুব সুন্দর এসছে। সেই দিন পাঁপড় আর মূলোর বড়া ভেজেছিলাম, মনে আছে? সেই রিফাইন্ড অয়েলটা ছিল, বাটিতে করে রেখেছিলাম আর ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছিলাম। একটা মশা মরে পড়ে রয়েছে, জানি না কিভাবে ঢুকলো। দেখো, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, সব মুছে টুছে নিলাম। রান্না সেরকম হয়নি কিছু, শুধু জাল দিয়েছি আর হচ্ছে তোমার ডাল করেছি। তা সত্ত্বেও নিচে তো ওই আমি চুল টুল আছড়ে আসি আর চুল পড়তে থাকে, তো না মুছলে হয় না।
এটা কি? যাই হোক, তো এখন বাজে হচ্ছে 10টা 10 সকাল, আর কমপ্লিট হলো। এখন সেরকম একটা কোনো কাজ নেই, এখন শুধু বসবো ঘরে, এই হচ্ছে কাজ। আর দেখি দুটো শর্ট ভিডিও করব। গতকালকে তো খুব এনার্জি ছিল শর্ট ভিডিও করার, কারণ তাড়াতাড়ি স্নান টান হয়ে গিয়েছিল, তার জন্য। দরজাটা খোলা থাক, আলো ঢুকছে, তালা দেওয়া হয়নি গেটে। সকাল থেকে চারিদিকে এত আওয়াজ, মানে মনে হচ্ছে এখন পুরো শান্ত হয়ে গেছে। একদিকে তো কীর্তন হচ্ছে, মানে অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের, তার মধ্যে জেনারেটরটা চালিয়ে রেখেছিল যাতে করে যদি এই চলাকালীন, পুজো চলাকালীন যাতে কারেন্ট অফ হয়ে গেলে যাতে কোনো রকম কোনো বাধা বিঘ্ন না হয়, তার জন্য হচ্ছে তোমার ইয়েটা চালিয়ে রেখেছিল, জেনারেটর, ইন কেস যদি বন্ধ হয়ে যায় তো, তার জন্য। তো হয়নি, তো পুজোটাও শেষ হলো, জেনারেটরও বন্ধ করে দিয়েছে। আবার এখন একটুখানি সকালে ব্রেকফাস্ট করছে সবাই, তো সেটা হয়ে গেলে আবার শুরু হবে। এবার সবাই একে একে মিলে গান করবেন, এই হবে। চলো আমি এবার একটুখানি বসি, খাদান বইটা এখনো কমপ্লিট করতে পারিনি, খাদান বইটা কমপ্লিট করি। বন্ধুরা 2:10 বাজে, আর আমি স্নান করে টোরে রেডি হলাম। এই যে এই মায়ের দেওয়ার এই শাড়িটা পরলাম, আর সাথে এই ব্লাউজটা পরলাম। আর সেদিন ওই যে মন্দিরাদের বাড়িতে গেছিলাম না, দুটো এরকম গলার হার কিনেছিলাম, এই পয়সামালা, তো আজকে এটা পরলাম। আর যেহেতু আমাদের ক্যামেরা সবসময় আমরা এইভাবে ধরি, তাই ওইভাবে দেখাতে পাচ্ছি না, দাঁড়াও দেখাই তোমাদের। ও ব্যাক ক্যামেরা অন করার, দাঁড়াও। এই যে এই শাড়িটা পরলাম, এইবার দেখো এই যে ফুল লুক দেখা যাচ্ছে। শাড়িটা খুব পছন্দের আমার, রংটাও খুব মিষ্টি আর ডিজাইনটাও খুব সুন্দর। আমার তো ওয়ান অ্যান্ড অনলি ভরসা মিঠুদি। মিঠুদি না আসলে পরে আমি যেতে পারবো না। মিঠুদিকে ফোন করলাম, মিঠুদির শরীর ভালো না, মিঠুদি খেতে পারবে না, শরীরটা খুবই খারাপ। তো আমি বললাম, বলছে আমি ছেলেদেরকে পাঠাই, তারপরে তুমি দিয়ে যাও। তো আমি মিঠুদিকে বলবো আর 10 মিনিটের জন্য আর দেবো না, তুমি একটুখানি এসে বসো, দেখা যাক কী হয়, ঠিক আছে। একজন দেখলাম কমেন্ট করেছে যে পৌষ মাসে কি বিয়ের অনুষ্ঠান হচ্ছে? তো এই যে দেখে নাও কিসের অনুষ্ঠান হচ্ছে। এই যে উপাসনা হচ্ছে বড় করে, ঠিক আছে। পৌষ মাস যেহেতু বাবা মনির জন্ম মাস, তো সেই কারণে সেই উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে, ঠিক আছে। এটা ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, হরিওমের অনুষ্ঠান হচ্ছে। তো দেখো আমি খেতে বসে পড়েছি। আমার পাশে যিনি রয়েছেন উনি হলেন আমার বড় যা। চলো খাওয়া দাওয়া করে নিই। প্লেট দেবা না? তো দেখো বন্ধুরা, প্রথমে দিল খিচুড়ি, এটা প্রসাদ হিসেবে দিল, ঠিক আছে। এরপরে মেন মেনু আসছে। টেবিলের ওপরে ফোন রেখে ভিডিও করতে গেলে ক্যাটারারদের দিতে অসুবিধা হচ্ছে, তাই একটুখানি আমি নিজের খাওয়াটাও তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিলাম। তো পরিষ্কার করে একদম খিচুড়ি খাওয়া শেষ, তারপরেই পড়ে গেল মেন মেনু, ফ্রাইড রাইস। একদম ঘরোয়া মতন রান্না, বেশি রিচ না। আর ফ্রাইড রাইসের সাথে আছে এই যে আলুর দম, সাথে আছে চাটনি, ছিল পায়েস, কিন্তু আমি খাইনি। তো হয়ে গেল খাওয়া দাওয়া, 2:30-এর পরে গেছি, 3টে বাজে চলে আসলাম। আর হচ্ছে শেরুকে তো শুভ নিয়ে গেছে, আর গিয়ে নিয়ে আসি এখন। এবার শেরুকে খাওয়ালি কাজ কমপ্লিট, দুপুরের ভিডিও করা আছে, এখন শুধু তাইরে নাইরে না, তাইরে নাইরে না। তো চলো, পায়েসটা জাস্ট খাইনি আমি, কারণ ওই কালকে রুটি ফুটি খেয়েছি, তারপরে দুধের জিনিস অ্যাভয়েডই করলাম। চলো যাই, শেরুকে নিয়ে আসি, শাড়িটা চেঞ্জ করে নিই তারপরে। গুড ইভিনিং বন্ধুরা, 7:30 বাজে। আমি আসলাম চা করতে, না অনেক আগেই উঠেছি, কিন্তু আবার লেপের তলায় পা ঢুকিয়ে গিয়ে যে বসে পড়েছি, তারপরে এই 6:30টার সময় পা ঢুকিয়ে বসেছি, তার আগে উঠে হচ্ছে তোমার সন্ধে পুজো দিয়েছি। তারপরে আবার ওই অনুষ্ঠান বাড়ি থেকে ফোন করেছিল, একটা কমেন্ট দেখলাম যে পৌষ মাসে তো বিয়ে হয় না, তাহলে তোমাদের পাশের বাড়িতে কি অনুষ্ঠান। আমি বলেছিলাম, যাই হোক খেয়াল করেনি হয়তো। আজকের এই ভিডিওতে আমার এই কথাটা বলার আগেই তোমাদের কাছে পৌঁছে গেছে যে কিসের অনুষ্ঠান ছিল। তো তোমাদেরকে তো বললাম যে বরের জন্য নিয়ে এসছি, যেহেতু ও আস্তে আস্তে রাত, তাই ওর জন্য নিয়ে এসছি, এবং আমি খাওয়ার আগে গিয়ে নিয়ে এসছি, সেটা তোমাদেরকে দেখাই। চলো ব্যাক ক্যামেরা অন করি। এই যে
এই টিফিন বাটিতে করে নিয়ে গেছিলাম 3 বাটির টিফিন বাটি। এটার মধ্যে ফ্রাইড রাইস, এটার মধ্যে হচ্ছে আলুর দম, আর একটা টিফিন বাটিতে দিয়েছিল হচ্ছে তোমার খিচুড়ি। তো খিচুড়িটা যে টিফিন বাটি নিচের বাটিটার মধ্যে দিয়েছিল, তো নিচের বাটিটার মধ্যে বেরিয়ে ঠেরিয়ে গেছিলো, ছাদারা বাদারা হয়ে গেছিলো, তার জন্য এই বাটিতে ঢেলে রেখে তারপরে ওই বাটিটা ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে একটা বাটি নিয়ে গেছিলাম, তো এই চাটনি আর পায়েসটা এই গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা তো নিয়ে এসছি, নিয়ে এসে আমি খাওয়া দাওয়া করে এসছি, তারপরে আবার শুয়ে আছি। ওই 5:30 না 5টার দিকে এরকম ফোন করেছে এই বাড়ির যে ছেলে, অর্থাৎ আমার দাদা হয়, আমি দাদা বলে ডাকি, ফোন করেছে, বলছে আর আমাকে না তুই তুই করে বলে, ওগুলো মায়ার থেকেই বলে, মানে বলে না একটা টান আছে, নিজের বোনকেও যেমন তুই তুই করে ডাকে, ঠিক তেমনি আমাদেরকেও বোনের চোখে দেখে তো তুই বলেই ডাকে। বলছে এই ফ্রাইড রাইস আর একটু নিবি? আমি বললাম আমি নিয়ে আসলাম তো, ফ্রাইড রাইস খিচুড়ি নিয়ে আসলাম তো। বলছে না আর একটু নিয়ে যা, 2টো কৌটা নিয়ে আয়, আলুর দম আর হচ্ছে ফ্রাইড রাইস। তাই আমি ভাবলাম আলুর দম এমনিতেই কতগুলো দিয়েছে দেখেছো, তো আলুর দম আর ভাবছিলাম যে আনবো না, আমি একটা টিফিন বাটি নিয়ে যাই, যে ফ্রাইড রাইস নিয়ে আসি। তো বললো যে যেই টিফিন বাটিটা আমি নিয়ে গেছি দেখে বলছে আরেকটা নিয়ে আসতে পারতে, মানে বোন বলছে, দাদার বোন বলছে যে আরেকটা টিফিন বাটি নিয়ে আসতে পারতে বৌদি। আমি বললাম তুমি এর মধ্যেই দাও, আর কি খাবে বলো তো, এত এমনিতে তো দেখলে ও যা আছে, ও বর মনে হয় খিচুড়িই খাবে, ঠান্ডা তো খিচুড়িই খেতে পারে, দেখা যাক কি করে। তো তারপরে আমি আবার আরেকটা টিফিন বাটি নিয়ে গেলাম, তো সেটার মধ্যে আবার দিয়ে দিল, দেখাই তোমাদের দ্বারা। এই টিফিন বাটিটা নিয়ে গেছি, এটা বের করে রাখবো, ওগুলিও যেমন সব বের করে রেখেছি, এটাও বের করে রাখবো। এটা পুরো একেবারে টুবু টুবু করে ভর্তি করে দিয়েছে, মানে দাঁড়াও 1 মিনিট খুলে, না দাঁড়াও খুলে, এই দেখো, এই দেখো পুরো ভর্তি টুবু টুবু, এটা খোলা থাক। আর এই যে দেখো পায়েস, আমি বললাম আমি তো আর কিছু আনিনি, বলছে দাঁড়াও তাহলে আমি আরেকটা ওইয়ের মধ্যে দিয়ে দিই, পায়েসগুলো না ঢেলে রাখবো, এই দেখো বেরিয়ে পড়েছে, ঠিক আছে, একটা বাটিতে ঢেলে রাখবো। তো এই হচ্ছে অবস্থা। ফ্রাইড রাইস, আমি রাত্রেবেলা ফ্রাইড রাইস খাবো না, শেরুর জন্য ভাত করতে হবে, আমি আমার জন্য শেরুর জন্য ভাত করব, ফ্রাইড রাইসটা রেখে দেবো, কালকে যদি বড় অফিসে নিয়ে যেতে চাই নিয়ে যাবে, দেখা যাক কী করি, ঠিক আছে। এখন খাবো একটুখানি চা খেয়ে নিয়ে তারপরে দেখি আবার কাজে বসতে হবে, ঠিক আছে। চলো, সেই যে আমি রেডি হয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর ওখানটায় খেতে বসে একটুখানি ক্লিপ নিয়েছিলাম, ব্যাস ওইটুকুই, তারপরে আর ভিডিও করিনি, তারপরে এই করলাম। দেখো 2 গ্লাসের পায়েস ঢেলে, দেখো এই বাটির 1 বাটি পায়েস হয়েছে। চাটনিটা ঢাললাম না, চাটনিটা এইভাবেই থাক, দেখি আসলে পরে ও কী খায়। এই বাটির ফ্রাইড রাইসটা ঢুকিয়ে রাখবো ফ্রিজের মধ্যে, যা খাবে এর মধ্যে দেখেই খাবে, হয়ে যাবে। বন্ধুরা 9:40 বাজতে যায়, আর আমি যাচ্ছি রান্নাঘরে। আমার সোনা বাবাটা, আমার সোনা শুঙ্কু শুঙ্কু শুঙ্কু, রান্নাঘরে যাচ্ছি, ভাতটা বসিয়ে দিই। আর ওর আসলে পরে কি খায় না খায়, যদি খিচুড়ি খায় তাহলে তো খিচুড়ি তো আর গরম করার নেই, আর যদি রাইস খায় তাহলে রাইসটা গরম করে দেবো, আলুর দমটাও গরম করে দেবো কড়াইতে। বাবা ঠান্ডা লাগছে গো, এই পড়িস না কিছু, ঠান্ডা লাগছে। ভাগ্নি আমার লাভ সাইন দিয়ে তারপরে কি বলছে, এটা দিতে হয় ওটা দিতে হয়, আমি বুঝতেই পারছি না, আমি জিজ্ঞাসা করছি, আসলে নিউ জেনারেশন তো, কি বলতে কি বুঝি আমি, আমরা হচ্ছে পুরনো, বাবা লোক দেয় না কিন্তু, আমি হচ্ছে পুরনো, বুঝি না, এখনকার জেনারেশনের ভাষা বুঝি না। তো বন্ধুরা শেরুকে খাইয়ে উঠলাম, আর এখন গরম করছি এই যে রাইসটা, কালকে সকালবেলা খিচুড়ি খাবে বেগুন ভাজা দিয়ে, তাই বললো, আর এখন রাইস গরম করছি, রাইস খাবে আর আলুর দম খাবে, তো রাইসটা গরম করে নিয়ে তারপরে আলুর দমটা গরম করবো। আর আমি খাবো ভাত, 2 রকমের মাছ আছে, 2 রকমের মাছ দিয়ে খাবো, চলো গরম করে নিই। খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে রাইসটা। ওটা এডিটে বসিয়ে দেখলাম 14 মিনিট 19 সেকেন্ড মতন হয়েছে, তো ভাবলাম শেষ করে দিই। আজকে তোমাদের সাথে শেয়ার করার মতন আর কিছু নেই আমার। তো একটা মুভি দেখছিলাম, আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও কমপ্লিট করলাম, সেখানেও আমি বলেছি তোমরা অবশ্যই দেখো মিঠুন চক্রবর্তীর সন্তান, ঠিক আছে, বাংলা বই, বাংলা মুভি, বই বললে অনেকের প্রবলেম হয়, বই মানে পড়ার বই ভাবে, তো আমরা ছোটোবেলা থেকে ওই বই বলি, বই দেখবো, মুভি কখনো বলিনি, বই দেখবো, সিনেমা বলতাম, কিন্তু মুভি খুব বলতাম না একটা।
তো তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমি ভিডিওটা এখানে এন্ড করে এডিটে বসিয়ে বাকি মনে হয় আধা ঘন্টা মতন আছে, সেটাকে কমপ্লিট করে তারপরে শোবো, নতুবা আমার ঘুম আসবে না। ঠিক আছে, তো চলো। বর তো রাত্রেবেলা ফ্রাইড রাইস খেলো, আর সকালবেলা খাবে খিচুড়ি। আর যে এক্সট্রা ফ্রাইড রাইস আছে, কালকে শুনলাম যে আর্লি নেই বরের, শুনে নিলাম যে তোমার কি কালকে আর্লি আছে, বললো না। তাহলে ভালোই হলো, আমি সকালবেলা মাংসটা করার টাইম পেয়ে যাব। বরকে সকালবেলা হচ্ছে খিচুড়ি দিয়ে খেতে দেবো, বেগুন ভাজা দিয়ে, আর পাঠিয়ে দেবো হচ্ছে ফ্রাইড রাইস আর তোমার মাংস দিয়ে। ঠিক আছে, ওকে দিয়ে যদি কিছু থাকে তাহলে আমি রাখলাম, নতবা আমার ফ্রাইড রাইসের প্রতি অত আমার ইয়ে নেই, চাহিদা নেই, আমার বিরিয়ানিটা ভালো লাগে। তো এই তো। আর পায়েস রয়েছে, ও খেলো একটুখানি, আর চাটনি যা ছিল আমরা দুজনে খেয়ে নিয়েছি রাত্রেবেলাতেই। ঠিক আছে, তো চলো, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।